আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। ভয়াবহ শীত, ভয়াবহ, মানে আমরা ঢাকায় এটা এক্সপেক্টই করতে পারি না যে এত শীত হইতে পারে। আপনারা অনেকগুলো ভ্লগ দেখছেন বেসিক্যালি এই লাস্ট কয়েকদিন, আমার লাস্ট ভিজিটটায় কিছু গরু নিয়ে ভ্লগ দেখছেন। সেম টাইম ওই বারবিকিউ টারবিকিউ করলাম, আমরা রাতে ব্যাডমিন্টন খেললাম, তারপরে কিছু মাছ ট্রান্সফার করছি এন্ড অল দ্যাট। তো মাছ ট্রান্সফার আসলে আমি এখন করতে যাব, এই ব্লগটা হয়তো পরে আসবে। 7টার সময় জেলে টাইম দিচ্ছে, 6টা বাজে। ঘুম থেকে উঠছে, আমার সাথে আমার একটা কাজিন আর একটা ফ্রেন্ড আসছে। তো আমরা সফিন, আমার কাজিন হচ্ছে সফিন, আপনারা জানেন, আপনার আগের ভিডিওগুলো পরিচয় করে দিছি। ও বেসিক্যালি ফিনল্যান্ডে থাকে, ও আসছে 2 দিন আগে। ইন বিটুইন আমার ফ্রেন্ড মিজান, সফিনও আসে। আমরা আসলে একসাথে আমাদের অনেক সময় পার করা হয়েছে। ওর সাথে আমি সফিন, মিজান কয়েকবার আসলে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া ভিজিট করছি। আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড, আমরা আন্ডারগ্রেড মাস্টার্স একসাথে করছি। তো সফিনের সাথে ওই যে ঘোরাঘুরি পারপাসেই ওর আসলে পরিচয় হয় আমার সাথে থেকে। তো ওরা আসছে, ওরাও এনজয় করছে অনেক। ওরা শুয়ে আছে, উঠবে। আমি রেডি হয়ে বের হয়ে গেছি। মিজান রেডি হচ্ছে, সফিন এখনো ঘুমায়। তো বেসিক্যালি ব্লগটা আসলে বের হয়ে রেজিস্ট করতে পারছিলাম না নিজেরে, যে শীতকালের ভোরটা কত সুন্দর হয়। এই জায়গাটা থেকে আসলে এই ভিডিওটা স্টার্ট করা আর কি। আচ্ছা, আমরা আসি হচ্ছে এখন জসিমের খামার। আপনারা জসিমকে চিনেন অনেকেই, ও আমার কাজিন, ফুফাতো ভাই। এই জায়গাটাকে একটু দেখাই, আমরা রাতে বইছিলাম, এটাও একটু দেখাই। আর হচ্ছে আশেপাশের পরিবেশটা একটু দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে জসিমের গরুর ঘর, খামারে। এই এনভায়রনমেন্টটা, এটা আসলে এই ঘরটায় আমরা ছিলাম রাতে। এই পাশে একটা ফার্ম হাউস হচ্ছিল, এটা হচ্ছে পুকুরটার উপরেই ফার্ম হাউসটা করা। বিউটিফুল ভিউ। এখনো প্রপারলি কমপ্লিট হয়নি, আন্ডার কনস্ট্রাকশন, এখনো অনেক কিছু। তো রাতে এখানে ছিলাম আমরা। আর হচ্ছে দেখেন কি সুন্দর পরিবেশ, সুবহানাল্লাহ, এত সুন্দর এনভায়রনমেন্ট। প্রচণ্ড শীত, কিন্তু কুয়াশা আজকে অনেক কম কম্পারেটিভলি। আপনারা আমার অক্টোবর মাসের ভিডিও দেখছেন, মাছ বিক্রির সময় কি পরিমাণ কুয়াশা ছিল। তো ওই কম্পারিজন থেকে আজকে আসলে কুয়াশা নাই বললেই চলে, বাট স্টিল প্রচণ্ড শীত। আমার মনে হয় 12-13, আচ্ছা আমি আসলে এক্স্যাক্টলি বলতে পারবো না, 12-13 মতো ফিল হচ্ছে আসলে। দেখেন কুয়াশা কি সুন্দর লাগে, একদম ধু প্রান্তর। এদিকে সব হচ্ছে ধানের জমি, এগুলা সবাই ধান কেটে ফেলছে। এখন বেসিক্যালি একদম ওপেন মাঠ হয়ে গেছে পুরোটা, একদম বিশাল এরিয়া এই জায়গাটায়। এই যে এই গাছটা আমার নেয়ার কথা, এটা এরকম 2টা গাছ আছে, একটা কোথায় জন্য আছে, ওর অনেকগুলো গাছ লাগাইছে এরকম। যেখানে একটা, এই 2টা যাই না, গাছের নামটা আমি ভুলে গেছি। গাছটা অনেক সুন্দরভাবেই ছড়ে বড় হয়। তো এই 2টা গাছ আমি এই খামারের গেটে নিয়ে লাগাই দিব। এই যে আপনারা আমার আগের একটা ভিডিওতে দেখছেন, আমরা এখানে খেয়ার কিনছিলাম অনেকগুলা, এর মধ্যে কিছু নেওয়া হয়েছে। ওই যে দেখেন উঁচা হয়ে আছে, এগুলো আমাদের কেনা। তারপরে এখানে যে ছড়ানো আছে, এগুলো আমাদের কেনা। তারপরে এই জমিটা কেনা। এখানে ওই যেখানে কুয়াশা দেখা যাচ্ছে, এখানে আরও কিছু জমি কেনা আছে আমাদের। তো আমি আসলে বেরোয়ার পিছনে কারণ হচ্ছে, আমি বারান্দায় দাঁড়িয়ে, এই যে এই বাসাতে ঘুম থেকে ওইটা বারান্দায় দাঁড়িয়েছিলাম, বারান্দায় দাঁড়িয়ে বাইরের দিকে তাকায় আসলে আমার এত ভালো লাগছে। তো মনে হলো যে আমি বের হয়ে একটু
শেয়ার করি আপনাদের সাথে। মানে কত সুন্দর হইতে পারে গ্রামের সকালগুলা, গ্রামের ভোরগুলা শীতকালে। মানে দেখেন ওই যে একটা গাছ দেখা যাচ্ছে, আমি জানি না আপনারা দেখতেছেন না, আমি একটু জুম করি। এই যে গাছটা এক্স্যাক্টলি আমার আঙ্গুলের পয়েন্টে। দেখেন গাছের ঠিক পাতাগুলা যেখানে, এই জায়গায় কুয়াশা নাই, হালকা কুয়াশা, ঠিক তার নিচের জায়গাটায় হচ্ছে এই যে দেখেন পাতাগুলোর নিচ থেকে কুয়াশাটা স্টার্ট হয়েছে, উপরটা পরিষ্কার। মানে কি বলবো, মানে জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে, বাট এই জিনিসটা আমি যেখানে দাঁড়াই সেখান থেকে দেখতে অদ্ভুত লাগতেছে আসলে। সো এটাই আর কি, এটা সকাল। সুবহানাল্লাহ, কত সুন্দর হয়, আলহামদুলিল্লাহ। এটা একটা পুকুর, এটা জসিমের একটা পুকুর। ও বেসিক্যালি এখান থেকে এখানে পুকুরটা কাইটা পুরা এই এরিয়াটাও ভরছে। এই জায়গাটাও এই ল্যান্ডগুলোর মতো সেম লেভেলে ছিল, বাট এখানে যেহেতু সে খামারটা স্টার্ট করবে, যার কারণে এই জায়গাটা ভরা দরকার ছিল, তখন সে ওই পুকুরটা থেকে এই পুকুরটা কাটছে, ওইটার মাটিটা দিয়ে সে এই আমি যেখানে দাঁড়ায় আছি এখন এই জায়গাটা ভরাট করছে আর কি। তো এই পুকুরটায় প্রচুর মাছ পড়ছিল লাস্ট 24-এর বন্যায়, কারণ পুরাটা হচ্ছে একটা লেভেলের ল্যান্ড, ঠিক তার নিচেই হচ্ছে একটা পুকুর। মানে এখানে একটা অনেক গভীর একটা জায়গা ছিল। তো বন্যা হয়েছে কি, সব মাছ আইসা এইটার মধ্যে জমা হয়েছিল। আসলে আমরা জসিম ইনিশিয়ালি অনেক মাছ পাইছিল, সে তার পুকুর এগুলো ছাড়ছিল। পরে একদিন আমি কিছু মাছ ওর থেকে কিনে নেওয়ার জন্য আসলে এখানে আসছিলাম। তো আমি অনেকগুলো বাটা মাছ নিয়েছিলাম। আমরা লাস্ট আমাদের বড় পুকুরে যে মাছগুলো বিক্রি করছিলাম, আমাদের বড় পুকুর থেকে যতগুলা বাটা মাছ বিক্রি করছি, এগুলা সবগুলা এইখান থেকে নেওয়া ছিল। আমার মনে হয় প্রায় 3-3.5 হাজার বাটা মাছ নেওয়া ছিল ওর কাছ থেকে ওই সময় বন্যার পর। একদম পুরানি ছিল। তো আমরা যতগুলা বাটা মাছ বিক্রি করছি আমাদের বড় পুকুর থেকে, সবগুলো এখানের বাটা মাছ ছিল আসলে। ফজরের নামাজ শেষ হয়েছে। গ্রামের মসজিদগুলো আসলে একটা মক্তব, সবগুলা থেকে ডাকতেছে বাচ্চাদেরকে পাঠানোর জন্য। যা খুব রিফ্রেশিং লাগতেছে। রাত্রটা খুব ভালো ঘুম হয়েছে বলা যাবে না, অল্প সময় ঘুম হয়েছে। আমরা মনে হয় 2টার সময় ঘুমাইছি, তো 5টায় আমি উঠে গেছি। সো খুব যে ভালো ঘুম হয়েছে তা বলা যাবে না, বাট খুব রিফ্রেশিং লাগতেছে এখন, খুবই রিফ্রেশিং লাগতেছে। বাইরে 10-15 মিনিট হাঁটাহাঁটি করলাম, তারপরে ভিডিওটা স্টার্ট করলাম। মানে মনে হচ্ছে যে ফ্রেশ লাগতেছে খুব। আসলে ঢাকায় আমরা শহর কেন্দ্রিক জীবনে এই ধরনের জিনিসগুলো আমরা কখনোই আসলে এনজয়ও করতে পারি না, পাইও না। ইনফ্যাক্ট ঘুম থেকে উঠি 10টায়, অফিস 9টায়, ঘুম থেকে 9টা 9:30 ঘুম থেকে দৌড়ে অফিসে যাই, এটাই লাইফ, যান্ত্রিক। বাট এখানে আসলে এই জিনিসগুলো থেকে বের হয়েছে। দেখেন সুন্দর পরিবেশ। যাক, এমনিতেই ভিডিওটা করা ওভারঅল এই ট্রিপের একটা আপডেট, প্লাস হচ্ছে সকালটার নিয়ে একটা এক্সপ্লেনেশন আর কি। তো শেষ করে দিই ভিডিওটা। আপনারা ভালো থাকেন, অন্য কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। আপনাদের কাছে কেমন লাগলো সকালটা এটা জানেন। আসসালামু আলাইকুম। ভিডিওটা আসলে শেষ করে দিছিলাম, শেষ করে মানে কি অদ্ভুত, জাস্ট 2-3 মিনিটের গ্যাপে কুয়াশা কোন লেভেলের বাড়ছে দেখেন। মানে চতুর্দিকে এখন কুয়াশা হয়ে গেছে, হালকা একটা বাতাস আসছে, বাতাসের চতুর্দিকে এই জায়গাগুলো কি ক্লিন ছিল এতক্ষণ, একদম পুরা হ্যাজি হয়ে গেছে এখন। মানে কি বলবো, মানে আমার নিজের কাছে অবাক লাগতেছে। জাস্ট 1-2 মিনিটও হয়নি, আমি ভিডিওটা ক্লোজ করছি, করে একটা হাঁটতেছি। জাস্ট আমি ওই জায়গায় ছিলাম যখন ভিডিওটা শেষ করি। এইখান থেকে জাস্ট এইটুক হাইটা এসে দেখলাম যে একটু আগের সাথে ভিডিওটার সাথে আপনার যদি মানে রিলেট করতে না পারেন, তাহলে জাস্ট একটু আগের জায়গাটাই দেখেন আর এখনের সিনারিওটা দেখেন। একটা ছোট্ট বাতাস আসছে, সাথে সাথে পুরা স্ক্যাটার্ড হয়ে গেছে কুয়াশাটা। মানে কুয়াশাটা একটা জায়গায় জমা ছিল এতক্ষণ, ঠান্ডাটা। শীতও প্রচণ্ড বাড়ছে হঠাৎ করে, একদম পুরা এরিয়াটা কুয়াশা এখন পুরা। এই যে দেখেন আমার সামনেও কুয়াশা, এখানে এই জায়গাটায়। মানে
হঠাৎ করে এই চেঞ্জটা হয়েছে। যাক, এই জিনিসটা দেখানোর জন্য আমার ভিডিওটা ওপেন করলাম। ভালো থাকেন, শেষ করে দিই। আসসালামু আলাইকুম।